আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। আজকে আমরা আবার সকাল সকাল বেরিয়ে পড়লাম। আমার পিসির ছেলের আজকে বিয়ে রয়েছে, বিয়ে বরযাত্রীতে আমরা যাব, তার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম। সেই সময়ে আমি গিয়ে দেখছি সে এখন ফটো তোলা নিয়ে ব্যস্ত ছিল, সেলফি টেলফি সবার সঙ্গে সব বন্ধুদের সঙ্গে নিচ্ছিল। তো তাই আমি ওখানে গেলাম, গিয়ে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল, পিছনের ফুলটা খুব সুন্দর করে সাজিয়েছিল এবং তার শেরওয়ানিটাও কিন্তু খুব সুন্দর। তার সঙ্গে আমিও একটু বন্দি হয়ে গেলাম, তার সঙ্গে ভিডিও করতে ব্যস্ত। মেয়েটা তো আমার ও অন্য দুনিয়ায় রয়েছে। তার সঙ্গে ওর দুটো বোন, এটা বড়ো বোন, ওটা মেজো বোন। আমি বললাম যে দাঁড়াও, আমিও একটু ভিডিওটা করে নিই তোমাদের সঙ্গে। যেহেতু 5 কুইন্টালের একটা এই যে টুপিটা মাথাতে দেবে, ওই জন্য 5জন লোক লাগবে। 5জন লোক নিয়ে তার মাথাতে চাড়িয়ে দিল। এটা হচ্ছে সারা জীবনের একটা বোঝা, যেহেতু একটা মেয়েকে নিয়ে আসছে, তার পুরো দায়িত্বটা, এটা টুপি না, এটা একটা মেয়ের পুরো দায়িত্ব নেওয়ার এটা ভার এখন থেকে স্টার্ট হচ্ছে। যে একটা মেয়েকে সামলানোটা বিশাল ব্যাপার। তো যাই হোক, আমি ওখানে দেখলাম, আমিও একটু ধরলাম, তবুও একটু ধরে মাথাটা তুললাম। এই যে তারপরে চলে আসছে যে বিয়ে বাড়ি পুরো ডেকোরেশনটা সামনে গেটে। হ্যাঁ, একটু দেখে নিলাম, আবার মেয়েকে নিয়ে একটু বেরোনোর চেষ্টা করলাম। মেয়ে তো আমার, ও অ্যাকচুয়ালি কি ক্যামেরা দিকে দেখতে পছন্দ করে না, তবুও যেটুকু পারছে ও দেখছে। আর যেহেতু ওর টিকটা একটু বড় করে দিয়ে দিয়েছি, ও নিজে নিজে একটু বড় করে দিয়েছে, খুব বদমাস টাইপের, তো তার জন্যই। তো যাই হোক, বরের এই গাড়িটা লেগে আছে, এখন বর পক্ষ সবাই বেরিয়ে পড়ছে, কেননা অনেক লেট হয়ে গেছে। একটা লেট, 12টা 12:30 বেজে গেল এখন। তাই তাড়াহুড়ো করে আমরা সবাই মিলে বরকে নিয়ে বললাম তাড়াতাড়ি করে চাপো, আমাদের হাতে সময় নাই, তাড়াতাড়ি ওখানে যেতে হবে। যেহেতু আদার্স এরিয়ায় বিয়েগুলো কিন্তু সাধারণত রাতে হয়, যেহেতু আমাদের গ্রাম্য এরিয়ায় এই সময়ে কিন্তু দিনের সময় হয়। তো যাই হোক, এটা আমার মেজো দিদির ছেলে নূর মোহাম্মদ। আর এই বর এই যে চড়ছে গাড়িতে। গাড়িটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে অবশ্যই বলবেন। আর গাড়ির ভিতরে ডেকোরেশনটা কিন্তু সুন্দর হয়েছে। এবং বরের সঙ্গে সব আমার যে এইগুলো সব ভাগনা ভাগ্নি বা বরের বোন সবাই মিলে একসঙ্গে যাবে, যেহেতু বর আমাদের হাতে সময় নাই, আমরা তাই বেরিয়ে পড়তে হবে ইমিডিয়েট। যে পেটে খিদাও জ্বালা, আমি বাড়ি থেকে সেরকম খেয়ে বেরোইনি, আমার খিদা প্রচুর লেগেছে, জানি যে ওখানে গিয়ে আমাকে খেতে হবে। তাই আমি বলছি এখানে লেট না করে তাড়াহুড়ো করে এখান থেকে বেরো। আমাদের বাড়ি থেকে বরযাত্রীর বাড়ি থেকে, বরের পক্ষ থেকে ওই বাড়ি বেশি দূর না, আনুমানিক আধা ঘন্টা সময় লাগলো যেতে আমরা গাড়ি করে। তো বর পক্ষ চলে যাচ্ছে এই গাড়িতে, আমি গাড়িতে না গিয়ে আমি বাইকে বেরোলাম। যেহেতু রাস্তার ধারে কিন্তু খুব সুন্দর সুন্দর ওখানে পরিবেশগুলো রয়েছে, আপনাদেরকে দেখাবো। যেমন এইগুলো সামনে দেখতে পাচ্ছেন না, একবারে মন ছুঁয়ার মতো পরিবেশ। এখানে পরিবেশটা খুব নরম, কি বলবো আপনাদেরকে, এখানে রাস্তার ধারে ধারে আমের গাছ রয়েছে, পিছনে লিচুর গাছ রয়েছে, এবং রাস্তার মধ্যে আমের গাছের মধ্যে দিয়েই চলে গেছে রাস্তাটা। আপনারা দেখতে পাচ্ছেন, একবারে মুগ্ধকর পরিবেশ। এই পরিবেশে থাকতে কতই না সুন্দর আছে, এবং খুব আরামদায়ক পরিবেশটা। তো যাই হোক, এই জিনিসটা আপনারা দেখছেন, এটা কি বলেন তো, এটা আমরা তো গ্রাম্য ভাষা কোঠি বলি, এটা আসলে তো ধান রাখা একটা গোলা। গোলাটা দেখতে বেশ সুন্দরই। আমি অনেক দিন পর এই জিনিসটা দেখলাম, চোখে পড়লো। 1998 সালের আগে দেখলাম, বর্তমানে আর দেখতে পাইনি। তো যাই হোক, কন্যা পক্ষের ওখানে পৌঁছে গেলাম আমরা। পৌঁছে ওদের পিছনে মাঠটা কিন্তু খুব সুন্দর রয়েছে, পুরো মাঠে এখন আপনি কি বলে পাটে ভরা। পাটের এই দৃশ্যটা দেখতে কিন্তু আমার চোখে খুব সুন্দর লাগলো। আপনাদেরকে কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করবেন। দেখতেই পাচ্ছেন এই পাটগুলো কিন্তু খুব সুন্দর, পাট চাষিদের জন্য এগুলো এবার লাভদায়ক, খুব লাভদায়কই হবে। দেখতে পাচ্ছেন পরিবেশটা কতটা সুন্দর। এই পাশে একটু পুকুর আছে, এখানে সব কালো মাছগুলো হচ্ছে। আর পুকুরে হালকা হালকা করে ফুল ছিল, এখন তো গরমের সময় ফুলটা তাই হয়েছে। ওই যে সামনে একটা মাচান দেখছেন, ওই মাচানটা সাধারণত এই মাছ যেহেতু জল ছিল, জলের জন্যই ওখানে দেওয়া আছে, যেহেতু মাছের চাষ হতো আগে। তো এই যে মাঠটা একবারে পুরো মাঠে সম্পূর্ণ পাট চাষের জন্য ভরা। পাট চাষগুলো খুব সুন্দর, রোদ্রে যেহেতু পড়ছে, একবারে হাসিময় মুখ লাগছে পাটের। দেখতে পারছেন, মনে হয় ওরা যেন সূর্যের সঙ্গে হাসি হাসি মুখ করে কথা বলছে। তো